নমস্কার বন্ধুরা, ইতিহাসে প্রথমবারের মতো এক ঘটনা ঘটল আমেরিকার ওভাল অফিসে, যা দেখে পুরো দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। শান্তি চুক্তি করতে আসা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হোয়াইট হাউসের ভিতরেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী লোক ডোনাল্ড ট্রাম্পের সাথে ঝগড়া শুরু করে দিয়েছেন। আর জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যকার বাক বিতণ্ডাকে ঝগড়া না বলে তুই তুকারি বললেই বেশি ঠিক বলা হবে। তবে এই অদ্ভুত প্রেস কনফারেন্স দেখে সবার মনে একটি প্রশ্ন অবশ্যই আসবে, আর তা হলো এরকম একটি বিব্রতকর ঘটনা ঘটল কিভাবে, তাও আবার আমেরিকার মাটিতে। তো আপনারা সবাই অবশ্যই জানেন যে যে কোনো সংযুক্ত প্রেস ব্রিফিংয়ের আগে দুই দেশের মধ্যকার আলোচনা বা ডিল মোটামুটি 80% মতো কমপ্লিট হয়েই যায়। বাকি থাকে কিছু ফর্মালিটিস, যা প্রেস ব্রিফিংয়ে অথবা এর পরেই কমপ্লিট হয়ে যায়। যখন থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছেন তখন থেকেই হাতে মুগুর নিয়ে বিশ্ব শাসনে নেমেছেন। প্রেসারে ফেলে কার্যসিদ্ধি করা ডোনাল্ড ট্রাম্পের নীতি হয়ে উঠেছে। তাই তো ধারণা করা হচ্ছে যে ইউক্রেনের প্রতিনিধিমণ্ডলের সাথে আমেরিকার প্রশাসন দুই দেশের মধ্যকার আলোচনা বা চুক্তির বিষয়ে ঠিকমতো ফ্রেমওয়ার্ক কমপ্লিট করে উঠতে পারেনি। আর একবারে প্রেস কনফারেন্সেই সবার সামনে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির জেলেনস্কিকে সাঁড়াশি দিয়ে চেপে ধরতে চেয়েছিলেন, যাতে কোনো বিব্রতকর পরিস্থিতি যেন না হয়। সেই ভয়ে জেলেনস্কি ট্রাম্পের হায় হাঁ মিলিয়ে যাবেন। কিন্তু ভ্লাদিমির জেলেনস্কি ফ্লাওয়ার নেহি ফায়ার নিকলে। এখন পর্যন্ত আমেরিকা $350 বিলিয়ন আকাশছোঁয়া ফান্ড দিয়েছে ইউক্রেনকে। ট্রাম্প এখন এই ফান্ড ফেরত চান। আর যেহেতু ইউক্রেন এইসব ফান্ড যুদ্ধে খরচ করেছে, তাই এত ক্যাশ ফেরানোর সামর্থ্য ইউক্রেনের নেই। ট্রাম্প চান যে ইউক্রেন তাদের দেশের খনিজ সম্পদ উত্তোলনের পারমিশন দিক আমেরিকাকে, কিন্তু এখন আর এই চুক্তির কোনো ভবিষ্যৎ নেই বলেই মনে হচ্ছে। এই চুক্তিতে স্বাক্ষর না করেই আমেরিকা ছেড়ে চলে গেছেন জেলেনস্কি। অর্থাৎ এটা বললেও ভুল হবে না যে জেলেনস্কি চাপে পড়েও নিজের দেশকে ট্রাম্পের হাতে বিক্রি করেননি। তবে এমনটিও হওয়ার সম্ভাবনা ঝেড়ে ফেলা যাচ্ছে না যে জেলেনস্কি জেনে বুঝেই এই নাটক রচনা করেছেন। না হলে যে খনিজ উত্তোলনের চুক্তি করতে তিনি আমেরিকায় এসেছিলেন এবং লাগাতার 30 মিনিট শান্তিতে প্রেস কনফারেন্স করার পর কি এমন চুলকানি উঠল যে তিনি তার কথাবার্তা নির্দিষ্টভাবে বিছানো পার্টি থেকে সরিয়ে দিলেন। যে আমেরিকা $350 বিলিয়ন দান করেছে ইউক্রেনকে, সেই আমেরিকায় বসে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে কেন অপমান করলেন জেলেনস্কি? তো এর পিছনে একটি বড় হাত রয়েছে বামপন্থী বিচারধারার ইকোসিস্টেমের। আমেরিকার ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ বিল ক্লিন্টন, বারাক ওবামা ও জো বাইডেনের পার্টি, আমেরিকার ডিপ স্টেট এবং ইউরোপ, এরা বামপন্থী বিচারধারার পাওয়ার হাউস। ট্রাম্প যেন ক্ষমতায় না আসতে পারে তার জন্য এরা সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিলেও কোনো কাজ হয়নি। কিন্তু এরা এখনও থেমে নেই। এরা কখনোই চায় না যে ট্রাম্প রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করাতে সফল হয়ে যাক। রুশ ইউক্রেন যুদ্ধ মূলত রুশ ইউরোপ যুদ্ধ। ইউরোপ নিজেদের যুদ্ধকে ন্যাটোর চাদরে জড়িয়ে আমেরিকাকে রুশের সামনে এনে দাঁড় করিয়েছে। আর এই যুদ্ধকে নিজের যুদ্ধ বলে খুশি খুশি সাপোর্ট করেছে জো বাইডেন। ইউরোপের অকাত নেই বিনা আমেরিকা এরা রুশের সামনে টিকে থাকে। এরা এতদিন ধরে এদের ডিফেন্স বাজেটকে বাড়ায়নি, এরা সম্পূর্ণ অর্থ লাগিয়েছে এদের দেশের ইনফ্রাস্ট্রাকচারকে মজবুত করতে। আর আমেরিকা পুরো ন্যাটোর ভার এক প্রকার একাই বহন করে চলেছে। ট্রাম্প আসার পরে প্রথমেই বলেছেন যে ইউরোপের সুরক্ষার চিন্তা ইউরোপ নিজেই করুক, আর ইউরোপের ওপরও 25% ট্যাক্স লাগানো হবে। আর এতেই চোখে সর্ষের ফুল দেখছে ইউরোপ। আর ঠিক এই কারণেই ইউরোপ এক প্রকার দৌড়ে চলে এসছে ভারতের ছত্রছায়ায়। যাই হোক, ইউরোপ ট্রাম্পের ইউক্রেন নীতি নিয়ে সমালোচনা তো করেই চলেছে, সাথে সাথে আমেরিকাকে ব্ল্যাকমেল করা শুরু করেছে। ইউরোপ এখন এটাই বলছে যে ট্রাম্প যদি ইউক্রেনকে সাপোর্ট না দেয় তাহলে তারাও ইসরায়েলকে সাপোর্ট করবে না, দরকার পড়লে তারা ইরানকে সাপোর্ট করা শুরু করবে। তাহলে এবার বুঝুন কি চলছে ইউরোপ ও আমেরিকার মধ্যে। কয়েকদিনের মধ্যেই কয়েকটি ঘটনা ঘটেছে যা একটির সাথে অন্যটি একই সুতোয় বাঁধা বলেই মনে হচ্ছে। প্রথমে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আমেরিকায় বসে প্রেস কনফারেন্সে ট্রাম্পের কথা বলাকে থামিয়ে নিজেই কথা বলা শুরু করেন। তারপর ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সাথে ট্রাম্পের মনোমালিন্য, তাও আবার সেই প্রেস কনফারেন্সেই। আর এবার ভ্লাদিমির জেলেনস্কি। অর্থাৎ যে প্রেস কনফারেন্সের প্রত্যেকটি শব্দ এবং অঙ্গভঙ্গির ওপর সবার নজর থাকে, সেখানেই এইসব কাণ্ড হওয়াটা স্বাভাবিকভাবেই ট্রাম্পের সম্মানের ওপর আঘাত বলেই ধরা হবে।
আর লাগাতার ঘটা এইসব ঘটনার পেছনে কোনো না কোনো পরিকল্পনা তো অবশ্যই আছে বলেই মনে হয়। এখন প্রশ্ন হলো, ইউরোপ বা ইউক্রেন কেন এই যুদ্ধ বন্ধ করাতে চায় না? তো এর পিছনে রয়েছে যার যার লাভ। ইউরোপ জানে যে এই যুদ্ধ শেষ হলেই রাশিয়ার পরবর্তী টার্গেট হবে ইউরোপ, আর আমেরিকা যদি ন্যাটো থেকে সরে যায় তাহলে এত যুগ থেকে রাশিয়ার ওপর যে চাপ সৃষ্টি করা হয়েছে তার ঝাল সহ্য করা লাগবে ইউরোপকে। অন্যদিকে জেলেনস্কি যত ফান্ডিং পেয়েছে, আমেরিকা ও ইউরোপের কাছ থেকে তার একটি বড় অংশ নিজেই এবং কাছের কিছু নেতারা মিলে আত্মসাৎ করেছে। যুদ্ধ যদি বন্ধ হয় তাহলে এদের এই কামাই বন্ধ হয়ে যাবে। আর কমেডিয়ান থেকে রাষ্ট্রপতি হওয়া এই জেলেনস্কির বিচারধারা হলো, দেশ যায় ভাড় মে, ফান্ডিং আনা রুকনা নেই চাহিয়ে। মোট কথা, যেভাবে ট্রাম্প ও পুতিনের মধ্যে বন্ধুত্ব বাড়ছে তাতে বিশ্বে একটি সবচেয়ে শক্তিশালী মেরু তৈরি হতে চলেছে। আমেরিকা, রুশ, সাথে ভারত এবং হয়তোবা চীনও। আর এই বিশ্বশক্তিরা যদি কোনোভাবে এক হয় তাহলে ইউরোপের অবস্থা হবে রাস্তার কুকুরের মতো। আর এই সব কট্টর রাষ্ট্রবাদী শক্তিগুলো যদি এক হয় তাহলে বামপন্থী মৌলবাদী শক্তিরা অস্তিত্ব সংকটে পড়বে। যাই হোক, এখন দেখার বিষয় এটাই যে ট্রাম্প ইউক্রেন এবং জেলেনস্কির কোন দশা করতে চলেছে। কারণ ট্রাম্পের নজরে পড়েছে এখন ইউক্রেনের বিশাল খনিজ ভাণ্ডার। তবে আপনাদের কি মনে হয়, ট্রাম্প জেলেনস্কির ওপর কোন ধরনের পদক্ষেপ নিতে চলেছে? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।